দেখো আমি এখন মিক্সিতে হচ্ছে মশলা পেস্ট করে নেবো। এই যে নিচে আসো, নিচে এখানে আমি দিয়েছি আদা রসুন, আর দেবো যে কটা শুকনো লঙ্কা, আর হচ্ছে 1 চামচ মতো জিরে দেবো। এই যে 1 চামচ জিরে দিচ্ছি, দিয়ে এটা হচ্ছে আমি আগে মিক্সিতে পেস্ট করে নেবো। আর তোমাদের এদিকে দেখাচ্ছি, দেখো যে পেঁয়াজ কুচি করে রাখা রয়েছে। দেখো কড়াই আমার গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা ততক্ষণ গরম হতে হতে তোমাদের দেখাচ্ছে, দেখো আমার আলু কেটে রেডি করে রেখেছি, বড় বড় করে আলু, যেহেতু রবিবার সানডে, তো বড় বড় করে আলু দিয়ে পাতলা ঝোল করবো দেশি চিকেনের। আর হচ্ছে যে মাংস আমি তো হচ্ছে যে দেশি মোরগটাই যে আমি দেখো দিয়ে পরিষ্কার করে রেখেছি, আর আমি স্কিন শুদ্ধ রেখেছি। মানে আমাদের এটা খেতে ভালো লাগে, অনেকে হয়তো এটা খেতে ভালোবাসো, বা আবার অনেকের এটা দেখে কেমন একটু গা ঘিনঘিনও করতে পারে, তো আমাদের এটা ভালো লাগে বলে তো আমি স্কিন শুদ্ধ রেখেছি। এই যে মোরগটা ধুয়ে রেখেছি, এবার হচ্ছে আমি প্রথমে আলুটাকে ভেজে রাখবো। ঠিক আছে, এবার আলুগুলো আমি আগে একটু ভেজে নিই, হালকা একটু লালচে লালচে করে ভাজবো। তো এই আলু দেখো যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো আমি একটু তুলে নেব। আলু দেখো এই যে আলুটা ভাজা হয়ে গেছে, এবার হচ্ছে দেবো তো হচ্ছে ফোড়ন। প্রথমে দেবো হচ্ছে 2টো গোটা শুকনো লঙ্কা, মানে ফাটানো 2টো শুকনো লঙ্কা, আর দেবো হচ্ছে জিরে ফোড়ন। আর এই হচ্ছে জিরে ফোড়নে, এর মধ্যে এবার পেঁয়াজ কুচি দেবো। পেঁয়াজটা ভাজা হলে তার মধ্যে হচ্ছে টমেটো মশলা, তো পরপর আমি করছি, তোমাদের চলো দেখাই। তো ফোড়ন এই যে হয়ে গেছে, এর মধ্যে এবার হচ্ছে দেবো পেঁয়াজ কুচি। দেখো পেঁয়াজটা হচ্ছে বাদামি করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি হচ্ছে দিয়ে দেবো মাঝারি সাইজের একটা টমেটো। টমেটোটা দেওয়ার পরে এটা একটু ভাজা হোক, তারপরে হচ্ছে মশলা দিয়ে কষাবো। একটু ভাজা ভাজা হলে তারপরে মশলা দিয়ে দেবো। তো টমেটোটা একটু নরম নরম হচ্ছে, এবার এর মধ্যে আমি দিয়ে দেবো মশলা বাটাটা। এবার হচ্ছে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো, দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে তার মধ্যে হচ্ছে তারপর হচ্ছে মাংস দেওয়া হবো। এবার দেবো পরিমাণ মতো হচ্ছে হলুদ, তো আমি 1.5 চামচ মতো লবণ দিয়েছি, আর এই যে 1 চামচ মতো হলুদ দিচ্ছি। মশলা কষানোর রঙটা তো সেই এসছে, পুরো লাল লাল একদম তেল তেল। মশলাটা একটু কষিয়ে নিই, তারপর হচ্ছে ওর মধ্যে মাংস দিয়ে দেবো। দেখো এই যে মশলাটা কষানো হয়ে গেছে, মানে এই যে উপরে তেল ভেসে এসছে, মানে মশলাটা কষানো হয়ে গেছে আমার। এবার এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। এই দেখো পুরো পুরো তেল ভাসছে, এরকম হলে বুঝবো যে মশলা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে তাহলে মাংসটা ঢেলে দিই। তো মাংসটা আমি ভালো করে এবার কষিয়ে নেবো। একটু আমি মানে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেবো, একটু জল বেরোবে, ওই জলটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেবো। মাংসের যে জলটা বেরোবে আর কি, দেশি মোরগের যে জলটা বেরোবে ওইটা দিয়ে আমি মাংসটা কষিয়ে নেবো। তো আমি হচ্ছে মশলা দিয়ে মাংসটা ঢেকে রেখেছিলাম, প্রায় 10-15 মিনিট মতো আমি ঢেকে রেখেছি। এই দেখো অনেকটাই জল বেরিয়েছে, এর মাঝখানে হচ্ছে আমি আলুও দিয়ে দিয়েছিলাম, যেটা তোমাদের দেখানো হয়নি। তো দেখো অনেকটা জল বেরিয়েছে, এইটা শুকিয়ে গেলেই এই মাংসটা কষানো হয়ে যাবে, এই জলেই মানে মাংসটা কষাবো। এটা কষানো হয়ে গেলে এর মধ্যে তারপরে হচ্ছে এক্সট্রা করে যে ঝোলটা দেবো সেটা দেবো। ঘোলা ঘোলা হয়ে যাচ্ছে ধোয়াতে পুরো।
এই যে এই জলটা পুরোপুরি শুকাবে, তারপর হচ্ছে মাংসটা কষানো হবে, এরপরে ঝোল দেবো। দেখো কতটা জল বেরিয়েছে। হচ্ছে যে মাংস আমার কষানো হয়ে গেছে, আর হচ্ছে এদিকে দেখো জল গরম বসিয়েছি। হচ্ছে যে জল গরম বসিয়েছি আমি, এই গরম জলটাই মাংসতে দেবো। গরম জলটা মাংসতে দেওয়ার কারণ হচ্ছে কি, মাংসটা অনেক তাড়াতাড়ি রান্নাও হয়ে যাবে আর মাংসটা সেদ্ধও ভালো হবে। তো অনেকক্ষণ আমি কষেছি, প্রায় 15-20 মিনিট ধরে ঢেকে ঢেকে কষানোর পরে এখন হচ্ছে আমি গরম জল দিয়ে দেবো। দেখো তেল ছেড়ে গেছে মাংস থেকে। তো মাংস কষানো ডান, তো এবার গরম জলটা এর মধ্যে দিয়ে দিই। তো এই যে দেখো গরম জল দিয়ে এবার এটা আমি হচ্ছে ঢেকে রাখবো 15-20 মিনিটের জন্য। তো থাক 15-20 মিনিট পরে আমি তোমাদের দেখাচ্ছি। তো মাংস রান্না মোটামুটি হয়ে গেছে, আমি ঢেকে রেখেছিলাম। এই দেখো সুন্দর কালারও হয়েছে, মাংস সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি হচ্ছে গরম মশলা বাটাটা দিয়ে দেবো, যে গরম মশলা বেটে রেখেছি।